30টা রোজা ফরজ। এই লোকটা রোজা করেছে 30টা, তারপরে ওর সাথে সাথে এরাও করেছে 30টা রোজা। এবার এদেরকে বলা হলো কি, 6টা যদি শাওয়াল মাসের রোজা রেখে নাও তো সারা বছর রোজা রাখার স্বভাব মিলে যায়। এই লোকটা বলছে আর পারবো না চাচা, 30টা রোজা করতে গিয়ে গুদড়ি লাট হয়ে গেছে, আর আমি স্বভাব দেখবো না, আমি রোজা রাখতে পারবো না। 6টা শাওয়ালের রোজা রাখলো না, এ রেখে নিল। আরও 2টা রোজা আছে। কিসের রোজা? তো বলছে আশুরার রোজা, মুহররমের 9 এবং 10, 2 দিন রোজা, বড় সওয়াবের রোজা। আমি রাখলাম, আপনি রাখলেন, আপনার বেটা, আপনার ভাতিজা, আপনার বংশের লোকেরা বলছে রাখতে পারবো না, রোজা রাখলো না, গুনাহ হবে না? 9 তারিখ জিলহিজ্জা মাসের আরাফার রোজা, রাখতে গেলে আগে পাশের গুনাহ 1 বছরের মাফ হয়ে যায়। আমি রাখলাম, আপনি রাখলেন, আপনার 10-12টা বংশের লোক কেউ রাখলো, আর বাকি লোকেরা রাখলো না। যারা রাখলো না তারা গুনাহগার নয়, তারা ফজিলত থেকে দূরে থেকে গেল। একদল রাখলো, একদল রাখলো না। আবার নবীজি বলছেন, প্রত্যেক সোমবারের দিন এবং প্রত্যেক বৃহস্পতিবারের দিন তোমরা যদি রোজা রাখতে পারো, এটা বড্ড ফজিলতের কাজ। নবীজি প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবারের দিন নফল রোজা রাখতেন। আপনি পারলেন, আমরা পারলাম না। আর রাসূলুল্লাহ বলছেন, প্রত্যেক মাসের 13, 14, 15 এই দিনটিকে বীজের দিন বলা হয়। যারা বীজের 3টা দিনে রোজা রাখে তারা অনেক 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 সওয়াবের ভাগীদার হয়। আমি পারলাম, আপনি পারলেন না, আপনি পারলেন, আমি পারলাম না। কয় রকমের লোক হলো? 2 রকমের লোক। এরা একজন ফরজকে মেনে চলছে কিন্তু অতিরিক্ত নফল কিছু করতে পারে না, আর আরেকজন ফরজকেও মেনে চলছে, তার সাথে সাথে নফল যত আছে সবগুলোকেই করে যাচ্ছে। দানে বলুন, সাদকাতে বলুন, রোজা বলুন, আর নামাজ বলুন, আর কিছু বলুন, সবই। তাহলে এরা 2 ক্যাটাগরির লোক। এই যে আল্লাহর বিধিবিধানগুলোকে মেনে চলছে, তাদের ভেতরে 1 নম্বর শর্ত আছে কি, এরা কোনো হারাম কাজে নিজেকে জড়ায় না। চুরিতে নেই, ডাকাতিতে নেই, মদখড়িতে নেই, সুদখড়িতে নেই, ব্যভিচারে নেই, কোনো হারাম কাজে এরা নেই। তাহলে এই 2 কোয়ালিটির লোক, এদের জন্য দাড়িপাল্লা নেই বলছি তো নেই নয়, দাড়িপাল্লা আছে, কিন্তু আপনার নেকিকে, আমলগুলোকে দাড়িপাল্লাতে চাপাবার দরকারই পড়বে না। কেন পড়বে না? আল্লাহ কোরআনে বলছেন, সাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আগেই হিসাবের ময়দানে আসার আগে, দাঁড়িপাল্লার সামনে খাড়ো করার আগে আকাশের দিক থেকে প্রথমেই কার্ড ছাড়বেন একগুলো। সে কার্ডগুলোকে বলা হয় কি, আরবি ভাষাতে বলে সাহিফা। সাহিফার মানে কি, একটা হলো কার্ড, একটা হলো পাস। একগুলো পাস হলো সবুজ রঙের, আর একগুলো পাস হলো লাল রঙের। কাগজের মতো কার্ড একটা হাতে আপনি পাবেন। এটা যদি সবুজ হয় তাহলে আপনার ডান হাতে এসে লাগবে, আর এটা যদি লাল হয় আপনার বাম হাতে এসে লাগবে। কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের কাছে একটা করে পাস থাকবে, একটা করে টিকিট থাকবে। যখন আপনার হাতে ওই কার্ডখানা থাকবে, আপনি এখানে আসবেন আমলকে ওজন করাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাবেন আমার বান্দার হাতে, ডান হাতে তার সবুজ কার্ড আছে। রাব্বুল আলামিন ওকে বলবেন, বাড়ি কোথায়? তো ডহারা। নাম কি? তো আব্দুল সালাম। আল্লাহ তাআলা বলবেন, যাও আমার জান্নাতে যাও, বিনা হিসাবে। এটাই হিসাব। আরেকজনকে ডাকছে, নাম কি? মুজিবুর রহমান। বাড়ি কোথায়? উত্তর ডহারা। মুজিবুর রহমান উমুকের বেটা? হ্যাঁ। তোর হাতে তো কার্ড দেখাই যাচ্ছে, লাল কার্ড আছে, এদিকে এসো। বগল চুলকাবে এমনি করে, তার হয়তো ফারা এসাহমা, এমনি করে বগল চুলকাবে। আল্লাহ কাছে ডাকছে। আর হান মাইজকুল চাষাকে কহিলে, যাও, চলে যাও, আমাকে যেতে বললো না, এখানে খাড় হও। কী হবে? আল্লাহ কছে, আমল্লামা একে মাফ করার জন্য এটা হলো দাড়িপাল্লা। দাড়িপাল্লার সম্বন্ধে আল্লাহ তাআলা কি বলেছেন? ফাআম্মা মান সাকলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যার পাল্লাটা
এমনি করে ওজন চাপানো হবে, একদিকে নেকি আর একদিকে বদিকে। তো বদির পাল্লাটা যদি ভারী হয়ে যায়, কত গ্রাম? মাত্র 250 গ্রাম। 250 গ্রাম নেকি যদি নেকির পাল্লাতে এসে যায়, আর যদি 260 গ্রাম হয়ে যায়, 10 গ্রাম যদি বেশি হয়ে যায়, তাহলে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে আর পাপের পাল্লাটা হালকা হয়ে যাবে। তাহলে তো কেল্লাফতে হয়ে যায়, কিন্তু কি হয়েছে? নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। কতখানি? তো মাত্র 250 গ্রাম। খালি তাকাবে, কি হয়েছে আল্লাহ, কি হয়েছে? তোর তকদিরে এখন ঝুলে গেছে লাঠি, দেখছিস? নেকির পাল্লা নিচের দিকে না পড়ে উপর দিকে খাড়া হয়ে গেছে, এটা বসে গেছে, মানে আর ওজন বেশি। কতখানি আল্লাহ? 100 গ্রাম। এইটুকুই? আহ, হায় 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 হায়। ওহ, মরবার 15 দিন আগে সেদিন জমশেদজাদা কহিলে হরিশ্চন্দ্রপুরের ওখান করে জি গড়গড়ি হাটে, চলো রে নলটা পড়ে লিগা। আমি ফের ঝাড়া কুঞ্জি তুমি পড়োগা, আমি দেখছি পরে। এই যে দেখছি পরে কহে চলে এলাম, তার পড়া হলো না। সে যদি 4 রাকাত নামাজ সেদিন মেরে দিতাম, তো আজকে কি 100 গ্রামের ঘাটতি পড়তো আমার রে। হায় 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 রে, কী করলাম রে? অল্পের জন্য ফাঁড়া কেটে গেল আমার রে। অল্প টল্প নয়, এখন জাহান্নামে যেতে হবে, সোজা সোজা কথা। হিসাবটা এই করা আছে, তোকে কোরআনে এর আগে বলে দেওয়া হয়েছে। তোর বাপ চাচারা এই সূরাটা পড়েছে, ও আম্মামান খাফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাবিয়া। কেন জানা নাই এটা সূরা? অনেক লোকের যে হাবিয়া জানা নাই। হাবিয়া মানে কি? হাবিয়া জাহান্নাম, হাবিয়া দোজখ। হাবিয়াতে যেতে হবে ওজন হালকা হয়ে যেতে গেলে, তুই তো জানিস। এখন যা জাহান্নামে যেতে। আচ্ছা থামেন আল্লাহ, কি করবি? কইছে একটু ভিক চাইতে যাব। ও, ভিক চাইতে যাবি? ধান নিবি নাই, চাল নিবি নাই, কিসের ভিক নিবি? এই যে শর্ট পড়েছে তারই ভিক্ষা চাইতে যাবে। খুঁজে 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 একবারে ওই সকালবেলায় খুঁজতে লেগে 6 ঘন্টা পরে ইট ভাটার কাছে দেখছে ওর মা লাইনে খাড়িয়ে আছে। মা গে, তুই তো আর মা, তোর নাম তো সুলতানা। কি করছিস? কয়েছে 100 গ্রাম নেকি কমে গেছে কে মা? তুই যে তাহাজ্জুদ পড়া মানুষ, তোর তো নেকির শেষ নেই। আমি তো চোখে দেখেছি তোর পাহাড় লেগেছিল নেকির। তো ওইখান থেকে যদি তুই এতটি তুলে দিয়ে দিস মা, তো কিচ্ছু হবে না তোর। আমাকে দিয়ে দে, তোর বেটা আমি ফেঁসে গেছি, মাত্র এতটি নেকি লাগবে মা। মা খালি একবার এমনি করে দেখো টাউরি লাগা হয় ওদিকে। কার বেটা তুই? উঠে তোর বাড়ি। আমি তোর কে? কখন তুই বেটা? কে বললো আমি মা? মা বলে নিজেকে চেনারই দেবে না। শেষের বেলায় চুলকাতে ওখান থেকে আমরা দেখেন বাপুর কাছে যাই, তাহলে বাপুকে খুঁজে বাহির করতে লাগবে ফির 4 ঘন্টা। বাপুকে যে বলছে, বাজান তুমি তো ভালো মানুষ ছিলে, মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের তুমি ক্যাশিয়ার, তোমার মতো আমানতদার কে ছিল? তোমার তো নেকি অনেক, আমাকে এতটি দিয়ে দিলে কোন ক্ষতি হয়ে যাবে? এখানে সে ভিক চাইছে। তো কতটি লোকের কাছে ভিক চাইবে? দে মৌলানার ভেদে তাকান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। বেটার কাছে যাবে, বেটা বাপকে চিনবে না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে এখান থেকে দূরে হোটলি না ঝাঁটার বাড়ি মারনু, কিসের ভিক চাইতে এসে সেখানে। মা বলবে চিনি না তোকে, না এখানে পাওয়া যাবে না। বাপ বলবে আমি তোকে চিনি না। একটা ভাই দুনিয়াতে এত পেয়ারা জিনিস, ভাইয়ের কাছে যেয়ে বলবে ভাই একটু যদি দিতিক তো লাভ হতো। ভাই বলবে ভাই আমি চিনি না। 5টা দরবারে গেল, কোনো দরবারে ভিক্ষা মিলল না। খালি হাত খালি ঝোলা নিয়ে মজলুম হয়ে রব্বুল আলামিনের কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলা বলবেন হালাত কিরে বান্দা? বলছে আল্লাহ কেউ দেয়নি। তো এবার কী হবে আমার? তোর কতটি ঘাটতি পড়েছে? বলছে এতটি মাত্র মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোকে 2 ঘন্টার জন্য জাহান্নামে যেতে হবে। উফ, দুঃখের সীমা থাকে না যে যখন এই কথাটা পড়ি আর বলি আমি, যে কিয়ামতের দিন এক একগুলো লোককে
কাউকে মাত্র 3 ঘন্টার জন্য জাহান্নামে যেতে হবে, কাউকে 5 ঘন্টার জন্য জাহান্নামে যেতে হবে, কাউকে 1 বেলার জন্য জাহান্নামে যেতে হবে, কাউকে 1 দিনের জন্য জাহান্নামে যেতে হবে, কাউকে 1টা মাসের জন্য জাহান্নামে যেতে হবে, কাউকে 1 বছরের জন্য জাহান্নামে যেতে হবে, কাউকে 20 বছর 30 বছরের জন্য জাহান্নামে যেতে হবে। আবার কোনো মানুষ দুনিয়াতে এমনও আছে যাকে অনাদি অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আবার কিছু মানুষ আছে এমন আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জায়গাতে নিয়ে গিয়ে খাড়ো করে দেবেন। এটা একটা নয়, দুটা নয়, কত শত হাজার হাজার মানুষ হবে। তাকে ওই জায়গায় চুপচাপ খাড়ো করে দিয়ে বলবেন, আল্লাহ তাআলা এখানে দাঁড়িয়ে থাকো, যতদিন তোমার পাপগুলো কমে না যাবে, ক্ষয় না হয়ে যাবে, ততদিন পর্যন্ত তোমাকে খাড়ো করে রাখা হবে। একদিকে পাবে জাহান্নামের মজা, আর একদিকে পাবে জান্নাতের মজা। জায়গাটার নাম হলো আরাফ। জায়গাটার নাম আরাফ। এখানে খাড়ো থাকো। এটা কোনগুলো লোক? যখন দাঁড়িপাল্লা খাড়ো করা গেল, তো দেখা যাচ্ছে কি দাঁড়িপাল্লাটা একেবারে সমান সমান। যদি 10 মণ হয়ে থাকে নেকি, তো 10 মণ হয়ে আছে পাপ। একটাও 1 ইঞ্চি 19-20 নয়, পাপ এবং পুণ্য সব সমান হয়ে আছে এই অভাগার। তখন এই রকম অভাগাকে রব্বুল আলামিন বলবেন, আরাফের উপরে দাঁড়িয়ে থাকো। থেকে 7 দিন পরে 8 দিন পরে যখন তোমার খেসারত হয়ে যাবে, তখন রব্বুল আলামিন এই লোকটাকে আরাফের মতো জায়গা থেকে টেনে নিজের জান্নাতে তার ঠাঁই করে দেবেন। কতটি লোক হলো, কত রকমের লোক হলো। তাহলে ঈমানের যারা দুনিয়াতে ফকির হবে, কাঙ্গাল হবে, তাকে হাসরের ময়দানে ভিক্ষা চাইতে হবে। তা আপনি ভিক্ষুক কেন সাজবেন কিয়ামতের দিন? এমন কাজ কেন করবেন? আমি যেটা মশলা বলি লোককে, এটাই বলি, নমাজ যদি একটু কম করো তো ফরজ জীবনে ছাড়িও না, রোজা যদি একটু কম করো তো রমজানটিকে ছাড়িও না, ভালো কাজ যদি বেশি করতে না পারো তো যেইটুকু করবা ওইটুকুই করো, কিন্তু পাপের কাজে যেও না। তাহলে তো তোমার হিসেবটা হালকা হবে। এদিকে নমাজ নেই, রোজা নেই, কানে লিড ভরে দিয়ে সারাদিন লেবারি করছে। যত লেবার আছে দিল্লিতে, বোম্বাইয়ে, গুজরাটে, রাজস্থানে, আমার জাত ভাই। আমি জানি কেন যে এই মোবাইলগুলোতে যখন আসে, কমেন্ট আসে, তখন হাজারো জনা লিখে আমি দুবাই থেকে দেখছি, আরেকজন বলছে আমি কাতার থেকে দেখছি, আরেকজন বলে আমি ইন্দোনেশিয়ার থেকে দেখছি, আরেকজন বলে আমি মালয়েশিয়া থেকে দেখছি, কে জাপান থেকে, কে কোনখান থেকে দেখছে। ওয়াজগুলো সবই শুনছে। এরা হলো লেবার, সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় আরাম করছে, খাওয়া দাওয়া করার পরে তোকে একটু জুড় না ওয়াজগুলো শুনে দেখি। কেউ গান লাগিয়ে বসে আছে, কেউ ওয়াজ শুনছে। সবাই জানছে যে আসমানের মালিক হলেন রুজিদাতা। ও রাজি থাকতে গেলে রুজির দরজা খুলে যাবে, আর তাকে নারাজ করতে গেলে রুজি হবে বটে, কিন্তু রুজিতে বরকত হবে না। গানের লিড লাগিয়ে দিয়ে এত বড় বড় গামলা নিয়ে 3 তলাতে উঠছে, ওর ক্লান্তি বলে কিছু নেই। কেন নেই? এই যে সালাইন ইবলিসের চলছে কানে সব সময়, ওই আমাকে শক্তি দিচ্ছে, ওই আমাকে সাহস দিচ্ছে। তো তুমি যে ফকির হয়ে গেলা ঈমানের, কাঙাল যে হয়ে গেলা তুমি ঈমানের, তোমাকে যে আরেকদিন ভিক চাইতে হবে, এই কথাটা তুমি বুঝো না কেন? আপনাদের মধ্যে এমন লোক আছে যারা হারাম কাজকে হারাম বলে দূরে থাকতে চেষ্টা করে না, আর নেকির বেলা ঠন। আপনি একটা কথা বুঝেন, যদি মানুষ 3খানা প্রশ্নকে মগজের প্রথম সারিতে রাখে, তাহলে ওই মানুষটা কোনোদিন পাপী হবে না। এত বড় কথা জি, এত বড় কথা। 3খানা কথা যদি আপনার মগজের প্রথম দিকে থাকে, তার মানে কি একদম হেড জায়গাতে, হেডলাইন আপনি রেখেছেন, সব সময় সজাগ আছেন আপনি 3টা কথার উপরে, তাহলে আপনার দ্বারাই পাপ হবে না। কেন হবে না? 3টা কথা কি? আপনি ছিলেন কোথায়? এখানে কে আপনাকে আনলো? তারপরে কোথায় যেতে হবে? হলো কথা। কোথায় ছিলাম, এখানে কেন এলাম, আবার এখান থেকে কোথায় যেতে হবে। 3খানা কথাকে যদি জাগ্রত করে না রাখেন, আপনার ভেতরটা ভালো হবে না। আর 3খানা কথাকে যদি জাগ্রত করে রাখতে পারেন, তাহলে পরে আপনি সব সময় ঈমানদার হয়ে বাঁচতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। 3খান কথা কোন ভারী হলো? কোথায় ছিলাম? তো ছিলাম
রুহের জগতে আল্লাহ তাআলা যেখানে রেখেছিলেন সেখানে। এলাম কোথায়? তো এই জায়গাতে। এখানে কেন এসেছি, কি করতে এসেছি? যা করতে এসেছি, এখান থেকে কোথায় যাব? বলছে আবার আমাকে কবরে যেতে হবে। তাহলে তিনখানা জিনিস আমি আমার মগজে হেফাজত করে যদি রাখি, তাহলে পরে আমার সব সময় রাস্তাটা পরিষ্কার থাকবে। দেখো, এখানে আমার থাকার জায়গা নয়, তাহলে আমার জায়গাতে যেতে হবে। যেতে যখন হবে, যে রেহাই যখন নাই, তো তাহলে পরে আমাকে ওই জায়গার জন্য একটুখানি প্রস্তুতি গ্রহণ করা দরকার। এটা ঠিক কি না? যে এই আমি যে এখানে ছিলাম না, এখানে এলাম, কদিন থাকবো? তো 60 বছর থাকবো, তারপরে কোথায় যাব? বলছে আবার তোমাকে অন্য জায়গায় চলে যেতে হবে। তাহলে এটাই আমাদের নসিবে রব্বুল আলামিন লিখে রেখেছেন। আমাদের সবার কপালে রব্বুল আলামিন এই কথাটা লিখে রেখেছেন যে তিনখানা কথা আমাকে সব সময় জিন্দা রাখতে হবে আমার মগজে। জি হ্যাঁ, এলে কেন হেথা যেতে হবে কোথা, কেউ তো ভাবে না বসে। এলে কেন হেথা যেতে হবে কোথা, কেউ তো ভাবে না বসে। খাওয়া আর দাওয়া, চাওয়া আর পাওয়া, মাতাল দুনিয়া রসে, এরা মাতাল দুনিয়া রসে। সুমতি এদের ফিরাও দয়াময়, সুমতি এদের ফিরাও দয়াময়। মিল দাও কথাও কাজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে। সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। জাগ্রত রাখবে আপনাকে সব সময়। এইটা জায়গা আমার নয়। যদি আমার হতো তাহলে আমার বাপ কেন কবরে গেল? আমাকে আগে এই জালসাতে ডেকে আনতো কে? সর্বপ্রথম এই গ্রামের কোন লোকটা আমাকে ডেকে আনতো? আপনারা ওর নামটা জানেন, সবাই চেনেন ওকে, নামটা আব্দুল গফুর। ও আছে আজকে? ও তো নাই, এখানে বাড়ি ছিল। নাম কি ভুল বলছি আমি? আছেন? ওনাকে দেখতে পাই না, কে যেন বলেছে যে উনি নেই। তাহলে এইরকম আরও তো মানুষ আছেন এই গ্রামে, যে গত বছর ছিলেন, এই বছর নেই। তাহলে আপনি এটা ভাবতে পারলেন না যে আমার বাপ নেই কেন, আমার মা নেই কেন, আমার দাদা নেই কেন? তো বোঝা যাচ্ছে এই জায়গাটা আমাদের নিজের জায়গা নয়। এখানে আমরা কিছুদিনের মতো আছি, আর সবাই মোবাইল বাজাচ্ছে, কিন্তু কেউ এই কথাগুলো তো মগজে ঠাঁই দেয় না। একটা ছোট ছেলে কাওয়ালি গাইছে, এ দুনিয়া কিরায়া কা ঘর হ্যায়, এ দুনিয়া কিরায়ে কা ঘর হ্যায়, এক দিন না এক দিন ছোড়না পড়েগা। বলবেন, এই মোবাইলটাকে বলবেন সকালবেলায় যে দুনিয়া কিরায়ে কা ঘর হ্যায়, ভাড়ার ঘর, কয়দিন আসো তারপরে ছেড়ে চলে যেতে হবে। তা আমি জানছি, জানার পরে যে ভুলে যাচ্ছি, তার মানে হলো এই যে আমার এই কথাটা খেয়ালে নাই। খেয়াল থাকলে কি আর এই দুর্গতিটা হতো আমার ইমানের? দয়া করে কথাটাকে বুঝুন, ঠান্ডা মাথাতে বুঝুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম। রব্বুল আলামিন বলছেন দুনিয়াতে কোনো জিনিসের কসম আমি খেলাম না, আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, লা আজমাউ আলা উম্মতি আলা আব্দি খাউফাইনে ও আমানাইনে। আমি আমার কোনো একটা বান্দাকে দুই দুনিয়াতে দুইবার করে আতঙ্কের মধ্যে রাখবো না, আর দুই দুনিয়াতে আমার কোনো বান্দাকে দুইবার আনন্দের মধ্যে রাখবো না। বুঝতে না পারেন তো আবার বলছি, দুনিয়া কটা? দুইটা, এই দুনিয়া আর ওই দুনিয়া। নিয়ামত আল্লাহর কয়টা বলছেন এখানে? তো দুইটা, একটা হলো ভয় আর একটা হলো আনন্দ। তো কি বলছেন আল্লাহ তাআলা নিজের কসম খেয়ে? আমার কোনো বান্দাকে আমি দুইবার করে ভয়ের মধ্যে ডুবিয়ে রাখবো না দুই দুনিয়ায়। আমার কোনো বান্দাকে নিরাপত্তার মধ্যে, নিশ্চয়তার মধ্যে, শান্তির ভেতরে ডুবিয়ে রাখবো না দুই দুনিয়ায় কোনো বান্দাকে। এর মানে আমার যে কোনো বান্দাকে আমি একবার সুখে রাখবো আর একবার আমি দুঃখে রাখবো। আমার বান্দারাকে একবার ভয়ের মধ্যে ডুবিয়ে রাখবো আর একবার আমি আনন্দের মধ্যে ডুবিয়ে রাখবো। তার মানে কি দুই দুনিয়াতে দুবারই সুখী হবেন এটা হতে পারে না, দুই দুনিয়াতে দুইবারই দুঃখী হবেন এটা হতে পারে না। একবার এক দুনিয়ায় যদি দুঃখী হন, আর এক দুনিয়ায় আপনাকে সুখী হতে হবে। আর এই দুনিয়ায় যদি আপনি সুখী হয়ে যান, তাহলে ওই দুনিয়ায়
দুনিয়ায় আপনাকে দুঃখী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুঃখে আর সুখে দুই দুনিয়ার সঙ্গে ভাগ করে রেখেছি, একবার একটা আর একবার আর একটা, তোমাকেও নিতে হবে আমাকেও নিতে হবে। এখন বলুন আপনি কোনটা নেবেন? এই দুনিয়াতে যদি সুখ নেন তাহলে ওই দুনিয়ায় কি হবে? দুঃখ। এই দুনিয়ায় যদি দুঃখ নেন তাহলে ওই দুনিয়ায় কি হবে? সুখ। মানেন কথাটা, এটা হাদিসের কথা বলছি। আল্লাহ তাআলা নিজে কসম খেয়ে বলছেন আমি দুনিয়াতেই কাউকে দুঃখী করে রাখবো না, আর দুই দুনিয়াতে আমি সুখী করে কাউকে রাখবো না। বুঝতে পারলাম না মৌলানা, ভালো করে খুলে বলেন সুখ কোনখানে আছে? সুখ আছে ফজর আজান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। কথা বলুন। ডিসেম্বর মাসের 25 তারিখের কনকনে শীতের রাত্রিতে রাত্রি 4:30টার সময় 5টার সময় আজান পড়ে গেল। গরম ল্যাপখানা ছাড়তে গেলে মজা লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে। এই কষ্টটা আপনাকে লাগলো, আপনি যদি বলেন হ্যাঁ তরব নয়, হ্যাঁ ল্যাপচাপা ভালো করে মুখকে ঢেকে দিলেন, দেওয়ার পরে কটকটা করে চারিদিক থেকে চেপে দিয়ে বললেন আমাদের নিন করে খুব নিন দিলেন, উঠতে পারলেন না কেন? কষ্ট। এই কষ্টটাকে আপনি কষ্টই মানলেন যে আমি পারবো না উঠতে। তাহলে এই দুনিয়াতে আপনি কষ্ট মানতে পারলেন না, সুখকে কবুল করে নিলেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন কি, ও বান্দা দুনিয়াতে তুমি সুখ করেছিলা, এখন তোমার ভাগে কি আছে বলো তো বান্দা? ওয়াজ যে শুনেছিলা বুঝেছিলা কি মাথা, বলো তো কি তোমার ভাগে আছে? দুনিয়ায় সুখ করে নিয়েছো, এখন তোমাকে দুঃখ করতে হবে। কেমন দুঃখ যে আল্লাহ, ফজরের টাইমে তোমাকে বিছান ছাড়াতে পারিনি, ঠান্ডা পানি দিয়ে তোমাকে ওযু করাতে পারিনি। কেন? তোমার কষ্ট হচ্ছিল জানে, কষ্ট তুমি স্বীকার করনি, আনন্দকে স্বীকার করে নিয়েছো। তোমার ভাগের আনন্দ ভোগ করা হয়ে গেছে, আজকে তোমাকে কষ্ট স্বীকার করতে হবে। রব্বুল আলামিন তাকে ঠাঁই দেখিয়ে দিয়ে বলবেন যাও লাল ঘরে। কে ঝামেলা হচ্ছে বুঝতে, কষ্ট লাগছে বুঝতে। এখানে যদি দুঃখকে আপনি দুঃখ মনে না করেন, হ্যাঁ এই দুঃখ কি আছে, দুঃখকে যদি দুঃখ মনে না করেন, কষ্টকে যদি কষ্ট মনে না করেন, তাহলে আপনার কপালে সুখ ওখানে লেখা আছে। আর ইকবাল বলছেন কথাটা, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदा से खुद पूछे बता तेरी रज़ा क्या है। এমন করে নিজের জানটার উপরে তুমি আল্লাহর বিধানকে চাপাও, চাপাও, এমন করে চাপাও যখনই তোমার মনের উল্টো হবে তখন মনে মনে ভাববা, উল্টো যদি হয় মনটাতে যদি কষ্ট হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কষ্ট দেবেন না আনন্দ দেবেন, এটা ওয়াদা করে রেখেছেন। এই বলে দুনিয়ার কষ্টকে যদি স্বীকার করে নিতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে বলবেন বান্দারে হিসাব দিতে হবে না, হিসাবের জন্য তোকে আমি ডাকিনি। কোনটা ঘর তোকে লাগবে, তোর বিল্ডিংয়ের রং কেমন হবে, সেটা 10 তলা হবে না 20 তলা হবে, সেটা এয়ার কন্ডিশন হবে না নন এয়ার কন্ডিশন হবে, তুমি শুধু মুখ দিয়ে বলো তোমার জন্য তোমার জিনিসটাকে আমি আল্লাহ রেডি করে রেখেছি। তুমি আমার কাছে চাইতে আসবে না, আমি আল্লাহ তোমার কাছে যাব। বানাও না, বানাও। চৈত্র মাসের খরার দিন, চৈত্র মাসের খরার দিন তাপমাত্রা যখন 42 ডিগ্রি সেলসিয়াস, এত গরম আমাদের দেশে চলে, সেই টাইমের কথা বলছি। একটা মা, এর বাড়ি হচ্ছে ডহারা, ও যাবে কোথায়? তো মিশ্রপাড়া। কার বাড়ি? তো মায়ের বাড়ি। তো নামাজ পড়া মেয়ে লোক, এখন এখান থেকে হাঁটতে হাঁটতে যে যাবে, তো গরম বলে বেটা ছেলে গেঞ্জিও গায়ে দেয় না, লুঙ্গিটা আলতা পাল্তা করে গায়ে দেয় পরে, তো তারা তো পারবে না। এবার কি করলো বেচারি, মার বাড়ি যাবে, একটা ছেলে কোলে একটা ছেলে আহিড়া, ওকে নিয়ে আর একটা পুঁটলা নিয়ে কতটি জিনিস চাপিয়ে আছে, নিচে একটা সায়া আছে, তার উপরে শাড়ি আছে, তার উপরে এখানে ব্লাউজ আছে, ব্লাউজের উপরে এই অংশটাতে আবার শাড়ি আছে, শাড়ির উপর একটা ওড়না আছে, আর ওড়নার উপর আর একটা কালো বোরকা চাপানো আছে। এতটি জিনিস গায়ে দিয়ে ওই মেয়ে ছেলেটি হাঁটছে চলে যাচ্ছে, হাঁটছে চলে যাচ্ছে। আল্লাহজি মরে গেলাম গরমে, আল্লাহজি মরে গেলাম গরমে। মায়ের বাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘরের ভেতরে গিয়ে কাপড়গুলোকে যখন নামাচ্ছে, তো ব্লাউজটা দেখা যাচ্ছে মনে হচ্ছে পানিতে ভেজানো আছে, কত গরম তাকে লেগেছিল। আপনি বলুন, চৈত্র মাসের এই কড়া দিনে এতটি জামা কাপড় গায়ে দিয়ে যে মেয়েটি চলে যাচ্ছে, সুখ লাগছে না দুঃখ লাগছে? মেয়েটাকে সুখ লাগলো না দুঃখ লাগলো? দুঃখ লাগলো। এই দুঃখে কি আছে তার?
দুনিয়ার দুঃখটাকে কষ্টটাকে হজম করতে পেরেছো, কিয়ামতের দিন তোমার কপালে আফের দুঃখ আসবে? এরকম ভাগ করেননি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ভাগ করেই দিয়েছেন, তোমার হাতে আছে তুমি সুখটা কোথায় চাও, এই দুনিয়ায় না ওই দুনিয়ায়। যদি সুখ এখানে নেবে ওখানে পস্তাবে, আর এখানে যদি পস্তাবে ওইখানে তোমাকে হাসতে হবে। এই দুনিয়ার দুঃখে আছে, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে, আল্লাহ ধরে ধন্য হরে। জীবন কর সফল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে, ভণ্ডামিতে মন পেতেছিস ইমান নেই তোর ঘরে রে, ইমান নেই তোর ঘরে। রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। প্রত্যেকটা মানুষকে বলছি কিয়ামতের দিন আপনাকে যেন ভিক চাইতে যেতে না হয়, তার জন্য সেই রকম মানসিকতা তৈরি করুন। আপনাকে আমি এটাও বলে দিলাম, তিনই ক্যাটাগরির মুসলমান। একগুলো হলো কি হাই কোয়ালিটির মমিন, তারাকে বলা হয় মুসলিহীন। আর একগুলো হলো কি মিডল ক্যাটাগরির মমিন, তারাকে প্লেন ভাষায় বলা হয় মুমিনিন। আর তারপরে আরেকটা ক্যাটাগরি, তারাকে বলা হয় মুসলিমিন। আপনি মুসলমান হয়ে আল্লাহর ওয়াস্তে মরিয়েন না, আপনি মুমিন হয়ে মরেন। মুসলিম কার নাম? নমাজও পড়ব, চুরিও করব, এর নাম হলো মুসলমান। মুসলমান কার নাম? রমজানের রোজাও রাখবো, আর যদি 20 মনে 1 মন ওষুধ বাইর করতে হয় তাহলে আমি নিজে মুখ লুকিয়ে বাড়ির ভেতরে ঢুকে যাব। 10 কেজি দিতে বলবো রাখালটাকে, কৃষকটাকে 10 কেজি গলির কুঠিটাতে রেখে দে রে। আর দিয়ে যদি আপনি আল্লাহর হকটাকে আদায় না করেন তো আপনি মুমিন নন, আপনি মুসলমান। আপনি যদি নিজের বেটাগুলোকে জমি লিখে দেন আর বেটিগুলোকে বাদ দিয়ে দেন, অথচ নমাজের বেলায় পহেলা নম্বর সারিতে দাঁড়িয়ে আপনি কোনোদিন একামত ছাড়েন না, আপনি মুমিন নন, আপনি মুসলমান। এর মানে কি? পাপও করবে, নেকিও করবে, অন্যায়ও করবে, ন্যায়ও করবে, ভালোও করবে, মন্দও করবে। এই লোকটা কি? মুসলমান। মুসলমান। এখন আপনি নমাজও পড়া লোক, আপনি নমাজও পড়ছেন, আর এত বড় শানদার মসজিদের অজুখানাতে এসে মুখ থেকে খাইনি বের করে অজুখানাতে ফেলছেন। মুসলমান। মুসলমান। আপনার বাড়িওয়ালি খুব নামাজ পড়ে, আর খালি বিয়ে বাড়িতে যদি ভোজ পায় এলায় একটা, আর গলার হার কয় ভরির আছে আমি দেখলি বলে দেবো যে হ্যাঁ 3 ভরি আছে। তাহলে গলার হারটা কতদূর পর্যন্ত ঝুলছে? আমি কেন বলতে পারলাম যে তোমার গলার হার এত বড়, এত ওজনের? এই জন্য যে তোমার গলার হারের সাইজ তুমি খুলে রেখেছো। তোমার কানে ইয়াররিং আছে তো, কান সব সময় তোমার খোলা আছে। তুমি আল্লাহর কানুনকে মানো না, শুধু নমাজ পড়েছো আর এদিক থেকে মানোনি, তুমি মুমিন নও, তুমি মুসলমান। আর মুসলমান হয়ে মরে দেখো, তারপরে বুঝতে পারবা যে বদরুদ্দোজা মৌলভী বলেছিল অমুক তারিখে এই জালসাতে এসে কথাটা ঠিক না বেঠিক, সেদিন কিন্তু বুঝে নেবেন ঠেলাটা। আমি সব সময় বলি দুনিয়ার মুসলমানকে, মুসলমান হয়ে মরতে হবে না, মুসলমানের সাথে আপনাকে ঈমান নিয়ে মমিন হয়ে মরতে হবে। মমিন কোনটার নাম? কাকে বলে মমিন? রাসূলুল্লাহ যেটা পরিচয় দিয়েছেন সেটাই মানেন, তাছাড়া অন্য কোনো জিনিস আপনাকে মানতে আমি বাধ্য করব না। নবীজি বলছেন আল মুমিনুনা হাইয়্যুনা লাইয়্যুনা কাল ইবলিল আনেফে। মমিন কাকে বলা হয়? আল্লাহর কানুনের সামনে যে লোকটা নিজেকে নত করে দেয়। এক, যে লোকটা আল্লাহর বিধিবিধানের সামনে হুজ্জতি করে না, কাই মনে কথাটাকে মেনে নেয়। যে মানুষটার মনের ভেতরে জিদবাদ নেই, হটকারিতা নেই, মনটা হলো মুলাইম এবং মনটা হলো নরম, এ মানুষগুলা হলো মুমিনের পরিচয়। কেমন? রাসূলুল্লাহ বলছেন একটা উট 3 কুইন্টাল ওজনের, তার মালিক তাকে সামলাবার জন্য তার নাকেটাকে ছাদা করে দেয়, আর দেওয়ার পরে ওই নাকের ভেতরে একটা কড়া লাগিয়ে দেয়, আর কড়াটাকে লাগিয়ে দেওয়ার পরে ওতে একটা লম্বা 7 হাতের সুতো বেঁধে দেয়। সেই সুতোটা দিয়ে একটা নাবালক বাচ্চা ওই উটটাকে টেনে নিয়ে বেড়ায়।
উটের ওজন কত? 3 কুইন্টাল। যে ওকে নিয়ে বেড়ায় তার ওজন কত? মাত্র 40 কেজি। মাত্র 40 কেজি। আপনারা একটু অভিজ্ঞতার নিরিখে বলবেন কথাটা। একটা উট হাটে যদি কিনেন, কেনার পরে যদি আপনি বলেন আমি কিনে নিয়েছি, আমি ওকে নিয়ে বাইরে চলে যাব, একাই আপনি একটা উটকে হাটে কিনে টেনে আনতে পারবেন? কেউ বলেন তো সহজ করে। আপনারা 4 বাপ বেটা মিলেও আনতে পারবেন না। হাজি মৌলী সাহেব কিনবো কেমন করে, আনবো কেমন করে? যে লোকটার কাছে কিনবেন সেই লোকটা যতক্ষণ পর্যন্ত সহযোগিতা না করবে, এর মানে কি ও নিজের মুনিবকে চিনে। মুনিব যখন ওর এমনি করে নাতটাকে ধরে, পাখাটাকে ধরে টানতে 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 হাটের বাইরে নিয়ে যাবে, তখন কিন্তু আপত্তি করবে না। আর ওইখানে যাওয়ার পরে আপনার হাতে যখন তুলে দিবে, দেওয়ার পরে ওর মুখটাতে চোখটাতে গামছা দিয়ে আগেই বেঁধে দিবে, দেওয়ার পরে তখন সে ওখান থেকে চুপচাপ পালিয়ে যাবে। এবার আপনারাকে বলবে আস্তে আস্তে করে টানেন আর চলে যান, টানেন আর চলে যান। হঠাৎ মুখ খুলবেন যেমনি ওর গামছা এমনি করে যদি দেখে 10 জনাকে পেতে গেলেও প্রথমে এমনি করে টুটিখান যদি খালি এইরকম করে চাড়ে, আপনারা 10 জনাকে লেথড়ে ফেলে দিবে জমিনে। এত শক্তি, শুনবে না কাউরি কথা। কিন্তু নবী কি বলছেন? ওর যদি 7 বছর বয়সের একটা নাবালক চাকর থাকে, মালিক, ওই